আসসালামু আলাইকুম। মুহিদুল অনলাইন স্কুলে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয় এখান থেকে এই যে পৃষ্ঠা 138 এটা হলো অধ্যায় 12 সময় বিষয়ক অধ্যায় পৃষ্ঠা 138 এখান থেকে এক নম্বরে এখানে কি আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরি 1 মাস সমান 30 দিন। মানে 1 মাস সমান 30 দিন ধরে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। প্রথমে এক নম্বর আছে কি 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। তাহলে এটি আমরা করি। সমাধান 1 5 মাসকে ঘন্টায় রূপান্তর করতে হবে। 5 মাসকে একবারে ঘন্টায় রূপান্তর করা যাবে না, ভেঙে ভেঙে ঘন্টায় রূপান্তর করতে হবে ধাপে ধাপে। তাহলে 5 মাসের চাইতে ঘন্টা কি ছোট একক, এটি মাস একক। এখানে যেটি এটি কি মাস একক, তাই না? মাস একক কোথায় নিতে হবে? ঘন্টা এককে নিতে হবে। তাহলে মাস এককের চাইতে ঘন্টা একক কি ছোট, তাই না? মাস এটি হলো বড় একক এবং ঘন্টা এই এককটি হলো মাসের চাইতে ছোট একক। মাসের চাইতে ছোট একক হলো ঘন্টা। তাহলে কি বড় একক থেকে ছোট এককে যেতে হবে। তাহলে এটিকে আমাকে ধাপে ধাপে যেতে হবে আমাদেরকে। তাহলে কি করা যায়? প্রথমে মাসকে কোথায় নিতে হবে? মাসের চাইতে ছোট একক কোনটি? আমরা সাধারণত জানি মাসের ঠিক পরের ছোট একক হলো দিন। তাহলে আমরা বলতে পারি 1 মাস সমান 30 দিন। আমাদের যদি এখানে ধরে নিতে বলা হয়েছে 1 মাস সমান 30 দিন। 1 মাস সমান 30 দিন। এখন কি লিখবো? সুতরাং 5 মাস সমান, এখানে কত আছে? 30। 30 আগে লিখে নেই। চিন্তা করি 1 মাস সমান 30 দিন। 1 মাস সমান 30 দিন। তাহলে 5 মাস। 5 মাস কোথায় পেয়েছি আমরা? এই যে 5 মাস। এই যে 5 মাস। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, 1 মাসের সাথে কি 5 মাস কি বড় বেশি, তাই না? 1 মাসের সাথে 5 মাস বেশি। তাহলে 1 মাস সমান যদি 30 হয়, 5 মাস সমান কি হবে? এই 30 দিনের চাইতে আরো বেশি হবে। যদি বেশি হয় তাহলে কি করি আমরা বন্ধুরা? আমরা জানি কিন্তু যদি বেশি হয় তাহলে কি করি আমরা? গুণ করি। তাহলে এখানে 30 গুণ কত? 5 হবে, তাই না? 30 গুণ 5 হবে। তাহলে এখানে 30 গুণ 5 দিই। 30 দিন ছিল, 30 এর সাথে 5 গুণ দিয়ে এটা কি হয়ে যাবে বন্ধুরা? 30 এর সাথে এই 5 গুণ দিয়ে দিন হয়ে যাবে। তাহলে এখানে লিখবো দিন। তাহলে এটি কি সহজ একটি গুণ, তাই না বন্ধুরা? 30 কে 5 দিয়ে গুণ কত হবে? 3 এবং 5 গুণ করলে কত হয়? 15 হয়। 15। তারপর এই 30 এর 3 এর ডান পাশে কি একটি শূন্য আছে? শুধু এই শূন্য দিয়ে দিলেই হবে। শূন্য এত দিন হলো। তাহলে কি হলো? 5 মাস সমান কি হলো? 150 দিন। 5 মাস সমান হলো 150 দিন। আমাদের এখানে বানাতে হবে কিন্তু ঘন্টা। 5 মাসকে ঘন্টা। তার মানে এখনো কাজ শেষ হয়নি। আবার লিখবো। লিখি আবার। আমরা এটি কি করব? এখন দিন এককে আছে। দিনের ঠিক পরের একক কোনটি বন্ধুরা? দিনের পরের এককই কিন্তু ঘন্টা, তাই না? দিনের চেয়ে ছোট এর পরের এককই ঘন্টা। দিনের চেয়ে ছোট এর পরের এককই হলো ঘন্টা। তাহলে এখানে লেখা যায় আবার একদিন সমান কয় ঘন্টা বন্ধুরা? আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। আমাদের এখানে যে 5 মাস সমান কত বের হয়েছে? 150 দিন, তাই না? তাহলে এই 150 দিনটাকে নিয়ে আসি। 150 দিন। আচ্ছা, এখানে কি সামনে সুতরাং দিয়ে দিই। 150 দিন। আবার এখানে কি সমান চিহ্ন হবে? সমান। আবার একটু চিন্তা করি। একদিন সমান 24 ঘন্টা। তাহলে একদিনের চাইতে 150 দিন কি বড়, তাই না? একদিন সমান যদি 24 ঘন্টা হয় তাহলে 150 দিন সমান একদিনের চাইতে একদিনের যে 24 ঘন্টা এর চাইতে বেশি হবে। বেশি হলে কি করি বন্ধুরা? আমরা জানি বেশি হলে গুণ করব। গুণ করার জন্য কি 24 আগে লিখবো নাকি 150 আগে লিখবো? দুটোর একটি লিখলেই হবে। গুণের সময় একটি লিখতে হবে, কিন্তু বড়টি লিখলে আমাদের গুণ করার সুবিধা হয়। তাহলে 150 আগে লিখি। এখানে আগে কিন্তু 24 লিখলেও চলতো। 150 হলো এখানে কি? এটা হলো গুণ্য বড় হলে গুণ করতে সুবিধা হয়। তাহলে লিখবো 150 গুণ 24 তো ঘন্টা। আচ্ছা, এই গুণটি করি। এই গুণটা কিন্তু রাব দেখাতে হবে। রাব দেখে দেই। গুণ করি। 4 দিয়ে এই শূন্যকে গুণ করলে কত ফল হয়? 0 হয়, তাই না? 4 দিয়ে এই শূন্যকে গুণ করলে ফল হয় 0। তাহলে এখানে দেব 0। আবার 4 5 4 এবং 5 গুণ করলে কত হয়? 4 5 এ 20। 20 এর 0 হাত আছে 2। আবার 4 দিয়ে এই 1 কে গুণ করলে কত হয়? 4 অক্ষে 4 আর হাত আছে 2। 4 5 6 কত হলো? 6 হলো।
তার মানে এখানে কত 600 হলো। 4 দিয়ে 150কে গুণ করে ফল হলো 600। 4 দিয়ে গুণ করা শেষ, এই জন্য এখানে কি শূন্য দেব। এরপর 2 দিয়ে এই শূন্যকে গুণ, কত হয়? শূন্য হয়, তাই না? শূন্য হয়। আবার 5 দিয়ে এই 2কে গুণ করলে কত হবে? 5 দিয়ে এই 2কে গুণ বা 2 দিয়ে 5কে গুণ, যেটাই বলি না কেন, 5 দুগুণে কত হবে? 10 হবে। 10 এর শূন্য, আবার এখানে শূন্য হবে। 5 দুগুণে 10 এর শূন্য, হাতে আছে 1, 2 অক্ষে 2 আর হাতের একে কত? 3 হয়, তাই না? 3 হলো। আচ্ছা, শেষ হয়ে গেল, তাই না বন্ধুরা? শেষ হয়ে গেল। এখন কি করবো? আমাদের গুণ করা শেষ হয়ে গেছে। এখন নিচে একটি দাগ দিব। এখন কি করবো? আমরা যোগ করি। এই শূন্য শূন্য, এই শূন্য আর এই শূন্য যোগ করলে কত হয়? শূন্য হয়। আবার এই শূন্য এই শূন্য যোগ করলে কত হয়? শূন্য হয়। আবার 6 এবং এই শূন্য যোগ করলে 6 হয়। এরপর এখানে কত? শুধু 3 আছে, তাই না? শুধু 3 আছে, তাহলে এখানে 3টি হবে। 3 হলো। আচ্ছা, এখানে কত? 3600 হলো, তাই না? তাহলে এখানে লিখে দেই 150 গুণ 24। এই গুণের ফল কত হলো? 3600। 3600 কি ঘন্টা? তাহলে লিখি, সুতরাং 5 মাস সমান 3600 ঘন্টা। 5 মাস সমান 3600 ঘন্টা। তাহলে উত্তর 3600 ঘন্টা। দেখে নাও বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারলাম? আমরা হলো 5 মাসকে ঘন্টায় রূপান্তর করলাম। হচ্ছে বন্ধুরা, দেখে নাও। এরপর হলো 2 নাম্বার, 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। অর্থাৎ 2 বছরকে ঘন্টায় রূপান্তর করতে হবে। আগের মতোই, এই 1 নম্বরের মতোই 2 বছরকে ঘন্টা রূপান্তর করতে হলে প্রথমে 2 বছরকে ঘন্টা রূপান্তর করা যাবে না। প্রথমে বছরকে কিসে পরিণত করতে হবে? প্রথমে বছরকে মাসে পরিণত করতে হবে। বছরকে মাসে পরিণত করতে হবে। আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। এখানে বছর কত আছে? 2 বছর, তাই না? 2 বছর। তাহলে আবার লিখব, সুতরাং 2 বছর সমান, আগের মতো যদি বলি, এখানে 1 বছর সমান কি? 12 মাস। 1 বছর সমান 12 মাস। 1 বছর চাইতে কি 2 বছর কি বড়, তাই না? তাহলে বেশি, বড় বা বেশি। তাহলে 1 বছরে যদি 12 মাস হয়, তাহলে 2 বছরে কি হবে? 1 বছর চাইতে বেশি মাস হবে, তাই না? বেশি হলে কি করি? আমরা গুণ করি, 12 গুণ 2। বন্ধুরা, এখানে এই যে 2 বছর, এই 12 হলো এই 12 এবং এই 2 হলো এই যে 2। এইটা কি 2 কি বছর ছিল? যখন 12 দিয়ে গুণ দিব তখন এটি কি হয়ে যাবে? মাস হয়ে যাবে। মাস হলো। তাহলে এটি কি অনেক সহজ একটি গুণ। রাফ করার প্রয়োজন নেই। কত? 12 দুগুণে কত? 24 মাস। এখন আমরা কি মাসে পরিণত করেছি? ঘন্টা পর্যন্ত যেতে হবে, তাই না? এই 2 বছরকে ঘন্টায় পরিণত করতে হবে। মাসে পরিণত করলাম। এখন লিখতে পারি আবার এখন কি মাসকে কোথায় নিয়ে যাব? মাসকে নিয়ে যাব এখন দিনে। মাসকে নিয়ে যাব দিনে। আমাদের যেখানে আছে বলে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। এটা ধরে নিতে বলা হয়েছে। 1 মাস সমান 30 দিন। আবার লিখব, সুতরাং এখানে মাস আছে কত? 24 মাস, তাই না? তাহলে এখানে লিখব 24 মাস সমান 24 মাস সমান কি হবে? এখানে আমাদের 30 আছে, তাই না? 30 লিখে নেই। আবার আগের মতোই 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 1 মাসের সাথে কি 24 বড়, তাই না? তাহলে কি দিন আরো বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে গুণ 24। এখানে দিন আছে, দিন হবে। দিন হলো। এটি হলো অনেক সহজ একটি গুণ, তাই না? রাফ করার প্রয়োজন নেই। গুণ দিলে কত হয়? শূন্য দিয়ে শূন্যটা আগে নামিয়ে নিলেও হবে। এখানে কি একটি শূন্য আছে, তাই না? শূন্যটা আগে নামিয়ে নেই। আগে নামিয়ে নিলেও হবে, পরে শূন্য দিলেও হবে। আচ্ছা, আগে দিয়ে নিলাম। এরপর গুণ করি। 3 এবং 4 গুণ করলে কত হয়? 3 4 12, 12 2 হাতে আছে 1। এই যে এই 3 এবং এই 4 গুণ করলে কত হয়? 3 4 12, 12 2 হাতে আছে 1। আবার 3 2 6 আর একে কত হলো? 7 হলো। এত দিন কত? 720 দিন হলো। তাহলে কি 24 মাস সমান আমরা কি পেলাম? 24 মাস সমান পেলাম হলো 24 মাস সমান 720 দিন পেলাম। এখন কিন্তু শেষ হয়নি। আমাদেরকে এটিকে নিতে হবে ঘন্টা। তাহলে আবার লিখতে পারি, আবার এখন কি আছে? দিন এককে আছে। দিনের পরের একক কি? দিনের পরের একক কি? সাধারণত কি? ঘন্টা। তাহলে আমরা বলতে পারি একদিন সমান 24 ঘন্টা।
একদিন সমান 24 ঘন্টা, সুতরাং একদিন সমান 24 ঘন্টা, সুতরাং এখানে কত 720 দিন। 720 দিন সমান 720 দিন সমান, আচ্ছা আবার আগের মতো চিন্তা করি, একদিন সমান যদি 24 ঘন্টা হয়, একদিন সমান যদি 24 ঘন্টা হয়, 720 একের চাইতে বেশি, তাই না? তাহলে কি হবে, 24 ঘন্টার সাথে এটি কি বেশি হবে। বেশি হলে কি করি আমরা, বেশি হলে গুণ করি। আচ্ছা এখন কোনটি আগে লিখবো, 24 আগে লিখবো নাকি 720 আগে লিখবো? একটা লিখলেই হবে, একটা লিখলেই হবে, কিন্তু 720 যদি আমরা গুণ্য বানাই বা গুণ্য রূপে সাজিয়ে নেই তাহলে আমাদের গুণ করার সুবিধা হয়, এই জন্য আমরা 720টি আগে লিখি। বেশি হলে গুণ, গুণ কত আবার 24 ঘন্টা, ঘন্টা। আচ্ছা এখন, আচ্ছা এটি আমরা গুণ করি। আচ্ছা এই গুণটা কি রাব দেখাতে হবে, এটি রাব দেখাতে হবে, আমরা রাব দেখাই। এখানে প্রথমে 4 দিয়ে 0 কে গুণ করলে কত হয়, 0 হয়, 0। এরপর 4 দিয়ে 2 কে গুণ করলে কত হয়, 4 দুগুণে 8 হয়, 8 হয়, হাতে কিছু নেই। এরপর 4 দিয়ে 7 কে গুণ করলে কত হয়, 4 7 28, 28 হলো। এখন বরাবর বসিয়ে দিই। এখানে 4 দিয়ে গুণ করা শেষ, এই জন্য 0 সংক্ষেপে করার জন্য এটাই বললাম। এরপর 2 দিয়ে 0 কে গুণ, 2 দিয়ে 0 কে গুণ করলে ফল হবে কত, 0 হবে, হাতে কিছু নেই। এরপর এই 2 দিয়ে এই 2 কে গুণ, 2 দুগুণে কত, 4 হয়, তাহলে এখানে হবে 4। এরপর 7 দিয়ে এই 2 কে গুণ কত, বা 2 দিয়ে এই 7 কে গুণ কত, 7 দুগুণে 14, 2 দিয়ে এই 7 কে গুণ কত হলো, 7 দুগুণে 14 হলো, তাহলে এখানে হবে 14, এখানে হলো 14 হলো। আচ্ছা শেষ হয়ে গেল, গুণ শেষ হয়ে গেল, আমাদের কি 24 দিয়ে গুণ করা শেষ হয়ে গেছে। এখন কি করব, যোগ করব। যোগ করে কত হয়, 0 0 যোগ করে কত হলো, 0 হলো, 0 0 যোগ করলে 0 হলো। এরপর আছে কত, 0 এবং এই 8 যোগ করলে কত হয়, 8 হয়, 8 হলো, 0 এবং 8 যোগ করে 8 হলো। এরপর কি 8 এবং এই 4 যোগ করলে কত হয়, 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়, 12 এর 2, হাতে আছে 1, হাতে আছে 1। এরপর 4 আর 1 কত, 5 আর 2 কত, 5 6 7, 7 হলো, 7 7 এর পর কি, এরপর হাতে কিছু নেই। এরপর এখানে কত, 1 আছে, এই 1 এখানে নামিয়ে দেই, এটা আমি একটু সাজিয়ে বসিয়ে দিই। দেখো বন্ধুরা হলো, এটি কত হলো, 17,280 ঘন্টা, তাই না? 17,280 ঘন্টা হলো, তাহলে এখানে নামিয়ে দেই, কত হলো, 17,280 ঘন্টা। তাহলে আমরা শেষমেশ কিন্তু কি 2 বছরকে ঘন্টায় রূপান্তর করতে পারলাম। এতে কি করেছি বন্ধুরা, আমরা কিন্তু ধাপে ধাপে করেছি। প্রথমে কিন্তু 2 বছরকে প্রথমে আমরা কি করেছি, মাসে, 2 বছরকে প্রথমে মাসে পরিণত করেছি, মাসকে আবার কি করেছি, দিনে পরিণত করেছি, এবং দিন থেকে আমরা ঘন্টা রূপান্তর করেছি। এখানে একটি বিষয়, আমরা এখানে ভাগ দিলাম না কেন, ভাগ দিলাম না কেন, এখানে আমরা ভাগ করলাম না কেন, একটু যদি একটু বলে দিই। দেখো বন্ধুরা, এখানে কি হচ্ছে, 1 বছর, 2 বছর, বছরের সাথে কি ঘন্টা ছোট একক, বছরের সাথে 2 বছরকে ঘন্টায় রূপান্তর করতে হবে, বছরের সাথে কি ঘন্টা ছোট একক, ছোট বড় একক থেকে ছোট এককে গেলে কি করতে হবে বন্ধুরা, গুণ করতে হবে, তাই না? এই জন্য 2 বছরকে যখন মাসে নিয়েছে তখন কিন্তু গুণ হয়েছে, আবার মাসকে যখন দিনে নিয়েছে তখনও গুণ হয়েছে। কেন হয়েছে, মাসের চাইতে দিন ছোট একক, এই জন্য গুণ করতে হয়েছে। আবার যখন দিন এককে প্রকাশ করা শেষ হয়েছে, দিনের পর যখন দিনকে আবার যখন ঘন্টা পরিণত করা হয়েছে বা রূপান্তর করা হয়েছে, দিনের চাইতেও ঘন্টা কি ছোট একক, এজন্য কি হয়েছে, গুণ হয়েছে। দেখতে পেরেছো বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটু লিখে দিই, সুতরাং 2 বছর সমান 17,280 ঘন্টা। দেখি উত্তর, 17,280 ঘন্টা। দেখে নাও বন্ধুরা, দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও বন্ধুরা, আমরা এখানে কত, 2 নাম্বার করলাম, তাই না? 2 নাম্বার এবং কত করলাম, 1 করছি। এগুলো কি একটু বড় করে করলাম, তাই না? এই যে দেখো বন্ধুরা, 2 নাম্বার কিন্তু বড় করে করলাম, ছোট করে করা যাবে, একটু সংক্ষিপ্ত আকারেও করা যাবে। আচ্ছা 2 নাম্বারটা যদি সংক্ষিপ্ত করে দেখায়, ছোট করে দেখায়, দেখো বন্ধুরা, তাহলে কিন্তু এই সময়টা একটু কম লাগবে, তাই না? কিন্তু প্রথম অবস্থায় বোঝানোর জন্য এভাবে বড় করে করেছি, এটি এখন ছোট করে করি, সংক্ষিপ্ত আকারে করব এখন বন্ধুরা। তাহলে কি এটি 2 বছর, তাই না? 2 বছরকে ঘন্টায় রূপান্তর করতে হবে, তাহলে 2 বছর সমান, প্রথমে কিন্তু ঘন্টায় রূপান্তর করা যাবে না, 2 বছরকে প্রথমে কি নিব, মাসে পরিণত করবো, তাই না?
তাহলে 1 বছর সমান কত মাস বন্ধুরা? জানি আমরা 1 বছর সমান কি 12 মাস, তাই না? তাহলে 2 গুণ 12, এই 2 হলো এই 2, তাহলে 2 আর 12 কি মাস। 1 বছর সমান কি 12 মাস, তাই না? তাহলে এখানে এটা হয়ে যাবে কি মাস হয়ে যাবে 1 বছর, 1 বছর সমান 12 মাস দেখিয়ে দিলাম। এখন তাহলে এটি আমরা গুণ করি, সহজ গুণ, তাই না? সহজ গুণ কত? 12 দুগুণে কত? 24 মাস। এটি রাব দেখানোর প্রয়োজন নেই, 24 মাস হলো। এখন হলো কি হলো, আমরা বছরকে কোথায় নিতে পারছি? মাসে নিয়েছি, তাই না? বছরকে মাসে নিয়েছি। এখন এরপরে কি করব? এখন আবার 24 মাস, 24 মাসকে নিয়ে যাব। 1 মাস সমান কত দিন বন্ধুরা? 1 মাস সমান, এই যে আমাদের এখানে ধরে নিতে বলা হয়েছে 1 মাস সমান, এই যে ধরি 1 মাস সমান 30 দিন, 1 মাস সমান 30 দিন ধরে নিতে বলা হয়েছে। তাহলে এখানে 30, 1 মাস সমান 30 দিন। আবার এই সূত্রটি দেখিয়ে দিব, 1 মাস সমান, তাহলে কি 24 মাস ছিল, 24 মাসকে আমরা কি দিনে প্রকাশ করছি, তাই না? আবার এখানে কি সমান চিহ্ন দিব, গুণ করি, সংক্ষেপে গুণ করা যায়। 3 4 12, 3 এবং 4 গুণ করলে কত হয়? 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর একে কত? 7 হলো। শেষে কি আছে? একটি শূন্য আছে। এতদিন দিনে প্রকাশ করলাম। এরপর দিনকে এখন ঘন্টায় নিয়ে যাব। এখন কি 720 দিনকে আমরা ঘন্টায় নেব। 24 ঘন্টা সমান 1 দিন, তাই না? তাহলে এখানে 24 দিয়ে গুণ দিতে হবে। কিভাবে পেলাম 24? এটা দেখিয়ে দিতে হবে। 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে এটি আমরা এখন গুণ করব। আচ্ছা, রাফটি এখানে দেখিয়ে দিই। এখানে গুণ করি, কত হয়? প্রথমে 4 দিয়ে 0 কে গুণ করলে কত হয়? 0 হয়। আবার 4 দিয়ে এই 2 কে গুণ কত হয়? 4 দুগুণে 8, 8 হাতে কিছু নেই। এরপর 4 7 কত? 28, 4 দিয়ে গুণ করা শেষ হলো। এখানে একটি 0 দিব। 2 দিয়ে এই 0 কে গুণ, ফল হবে কত? 0 হবে। এখানে 0 হবে। এরপর 2 দিয়ে 2 কে গুণ কত হবে? 4 হবে। 4 হলো। এরপর এই 7 কে 2 দ্বারা গুণ করতে হবে, অথবা 2 দ্বারা এই 7 কে গুণ করতে হবে। এই 2 দ্বারা 7 কে গুণ করতে হবে। কত হবে? 7 দুগুণে 14 হবে। 7 দুগুণে 14 হলো। এখন কি করবে? দুটো যোগ করে ফেলবো, তাই না? এখন এই দুটো যোগ করে ফেলবো। 0 0 যোগ করে 0 হবে। এরপর 8 0, এরপর 8 এবং 4 যোগ করলে কত হবে? 12 হবে। 12 2 হবে। এখানে 12 2 হাতে আছে 1, এরপর 4 5 6 আর হাতে রেখে কত? 7 7, এরপর কত আছে? 1। এটা কি রাফ হিসেবে দেখিয়ে দিলাম। কত হলো? 17,280 ঘন্টা। 17,280 ঘন্টা। উত্তর 17,280 ঘন্টা। দেখে নাও বন্ধুরা, এটি কি আমরা সংক্ষেপে করলাম, তাই না? এটি হলো সংক্ষেপে করলাম। এর আগে বড় করে করেছিলাম, এখন সংক্ষেপে করলাম। দুই ভাবেই হবে। আচ্ছা, এখানে একটু বলে দিই, একটা কথা বলে দিই। 2 বছর সমান 2 গুণ 12 কেন দিলাম? গুণ 12 কেন দিলাম? এখানে একটু যদি বলে দেই, 2 এখানে গুণ কেন দিলাম? এখানে 2 বছর, বছরে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? মাসে প্রকাশ করছি। তাহলে বছরের চাইতে মাস কি ছোট একক, তাই না? বছরের চাইতে মাস ছোট একক, এই জন্য 2 দিয়ে 12 মাসকে গুণ করেছি, অথবা 12 দিয়ে 2 কে গুণ করেছি। হলো, তা 12 দিয়ে গুণ করে কত হলো? 24 মাস হলো। 12 দুগুণে 24 মাস। এরপর 24 মাসকে আবার 24 মাসকে কিসে প্রকাশ করছি? দিনে প্রকাশ করছি। তাহলে মাসের চাইতে কি দিন ছোট একক, তাই না? মাসের চাইতে ছোট দিন হলো ছোট একক। এই জন্য 30 দিন সমান 1 মাস। এই জন্য 24 কে 30 দিয়ে গুণ করেছি। হলো, এটা গুণ করার পর কত হলো? 720 দিন হলো। 720 দিন হলো। এখন আমাদের এটাকে নিতে হবে হলো ঘন্টায়। নিতে হবে ঘন্টায়। এখন আমরা এখানে দিনে প্রকাশ করতে পেরেছি। এখন দিনের চেয়ে ঘন্টা কি ছোট একক, দিনের চাইতে ঘন্টা ছোট একক, এই জন্য গুণ করতে হবে। তাহলে কি 720 গুণ 24, এই জন্য 24 দিয়ে গুণ করা হয়েছে। 24 দিয়ে গুণ করে কত হলো? 17,280 ঘন্টা। এই জন্য এখানে কিন্তু বড় থেকে ছোট এককে গেলে গুণ করতে হবে। মনে থাকবে বন্ধুরা, এখানে আমি 2 নম্বরটি কি করলাম? আবার সংক্ষিপ্ত নিয়মে দেখালাম। একইভাবে প্রথমটি, এই যে 5 মাসকে ঘন্টা রূপান্তর, একটু কিন্তু আমি বড় করে করেছি, সেটাও কিন্তু সংক্ষেপে করা যাবে বন্ধুরা, তোমরা করতে পারবে আশা করছি। আচ্ছা, আমাদের 2 নম্বর শেষ হলো। এখন 3 নম্বর করব। 3 নম্বর কি আছে? 12 বছর 5 মাস। 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করতে হবে। 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করতে হবে। এখনো
যেহেতু 2 নম্বরটি বড় নিয়মে করেছি, তাই না বন্ধুরা? 2 নম্বরটি বড় নিয়মে করেছি, এটিও সংক্ষিপ্ত নিয়মে করি। সংক্ষিপ্ত নিয়মে করলে কি হবে? সময় কম লাগবে, তাই না? আচ্ছা, 12 বছর 5 মাস। 12 বছর আছে, তাই না? 12 বছর সম্পূর্ণটুকুই কি করতে হবে? দিনে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে প্রথমে কি 12 বছর। 12 বছরকে আমরা প্রথমে মাসে প্রকাশ করি। 1 বছর সমান কত মাস বন্ধুরা? 1 বছর সমান 12 মাস। তাহলে 12 গুণ 1 বছর সমান 12 মাস। তাহলে এখানে 12 হবে মাস। 12 মাস। এটি গুণ হলো, গুণের পর এরপর কি হলো? 5 মাস। এটি কি? এটি 5 মাস। তাহলে 5 মাস এটার সাথে কি হবে? যোগ হিসেবে থাকবে। এটি কি হলো আমাদের? 12 মাসে 1 বছর, সেই 12 এটি, আর এটি 12 বছর এটি, সেটাকে গুণ করছি। এরপর রয়েছে, বাদ রয়েছে কোনটি? 5 মাস যোগ 5 মাস। তাহলে 5 মাস থেকে যোগ দিয়ে দিব, যোগ 5 মাস। আচ্ছা, এখানে আবার যেহেতু এই সূত্রটি দেখিয়ে দিব, যেহেতু 1 বছর সমান 12 মাস, এই যে এখানে 12 কি? এই 12 বছর এবং 1 বছর সমান 12 মাস। 12 মাসে এই 12 এটি। এখন এই দুটো 12 এবং 12 গুণ করব, তাই না? 12 এবং 12 গুণ করব। গুণ করলে কত হয়? 12 এবং 12 গুণ করলে কত হয়? 12 12 কত? 144। রাগ করে নিলেও হবে। এটি কত হলো? 144 মাস। 144 মাস যোগ 5 মাস। আচ্ছা, এখন 144 মাস এবং এটি কি? 5 মাস। দুটো কি? একই একক, তাই না বন্ধুরা? দুটো একই একক। যদি দুটো একই একক হয় তাহলে কি করব? যোগ করব। মাস এটিও 144, এটিও মাস, এবং 5 মাস এটিও মাস। দুটো একই একক। তাহলে আমরা যোগ করব। এই 5 এবং 4 যোগ করে কত হলো? 9 হয়। এরপর আর কিছু নেই, তারপর কি? 14 হবে। এত মাস। কত? 149 মাস। মাস হলো, এটি কয় নাম্বার? 3 নাম্বার, তাই না? 12 বছর 5 মাসকে সম্পূর্ণ মাসে পরিণত করলাম। সম্পূর্ণটুকুই আমরা মাসে পরিণত করলাম। মাসের পরের ধাপ কি বন্ধুরা? মাসের পরে কিন্তু দিন, তাই না? দিন। তাহলে এখানে লিখব কত? 149 মাস। মাসকে আমরা কি? দিনে নিব। মাসকে আমরা কি করব? দিনে নেব। মাসের চাইতে দিন কি? ছোট একক, তাই না? ছোট এককে বড় একক থেকে ছোট এককে গেলে, বড় থেকে ছোট এককে গেলে কি করব? গুণ করব। এই জন্য হবে গুণ। আমরা জানি কিন্তু 1 মাস সমান 30 দিন। যদিও আমাদের এখানে বইয়ে বলে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন ধরে নিতে বলা হয়েছে, তাই না? তাহলে এখানে আবার লিখব 30 দিন। এই সূত্রটি দেখিয়ে দেই। যেহেতু 1 মাস সমান 30 দিন, এই হলো 30, তাই না? এইটি হলো, এখান থেকে আসছে 30। আচ্ছা, আবার কি করব? গুণ করব। গুণ করি। প্রথমে কি? এক্ষেত্রে গুণ করা সহজ, তাই না? প্রথমে শূন্য দিয়ে পরে গুণ করি। আচ্ছা, শূন্য আগে নামিয়ে নিলেও হয়, সমস্যা নেই। যেহেতু এখানে একটি শূন্য আছে, শূন্য আগে নামিয়ে নেওয়া যায়। আগে শূন্যটি নামিয়ে নিলাম। এরপর গুণ করি। 3 দিয়ে 9 কে গুণ। কত? 3 নং 27। 3 নং 27 এ 7 হাত আছে 2, 3 4 গুণ করলে কত হয়? 12 হয়। 12 আর 2 এ কত? 12 13 14। 14 4 হাত আছে 1। হাতে আছে 1। এরপর কি? 3 অঙ্কে 3 আর একে কত? 4 হয়। 4 হয়। হলো? কত হলো? এত দিন। এত দিন হলো। আচ্ছা, এটা কি বলা হয়েছে আমাদেরকে? আমাদের 3 নম্বর অঙ্ক 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু 12 বছর 5 মাসকে কি? এই দিনে পরিণত করেছি বা রূপান্তর করেছি। কত? 4470 দিন। তাহলে লিখি উত্তর 4470 দিন। দেখে নাও বন্ধুরা। তাহলে আমরা এটি কিন্তু 12 বছর 5 মাসকে আমরা দিনে রূপান্তর করলাম। দেখে নাও। আশা করছি বুঝতে পেরেছো। এরপর হলো 4 নম্বর। 4 নম্বরে কি আছে? 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো। অর্থাৎ 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে হবে। সমাধান 4। 1 লক্ষ মিনিট। 1 লক্ষ মিনিট। আচ্ছা, মিনিটকে কি করতে হবে? মিনিটকে মাস, দিন, ঘন্টা এবং মিনিটও আছে, তাই না? মিনিটটা কি এটার সাথে মিলে যায়, তাই না? দেখো বন্ধুরা, মিনিটটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। মিনিট এবং মিনিট, এটি মিলে যাচ্ছে। তারপর কি? ঘন্টা। ঘন্টা কিন্তু কি? মিনিটের চাইতে কি? বড় একক, তাই না? মিনিটের চাইতে ঘন্টা কিন্তু বড় একক। আবার হলো দিন। দিনটি কি? দিনও কিন্তু মিনিটের চাইতে বড় একক। আবার মাসও মিনিটের চাইতে বড় একক। তার মানে কি? মিনিট একক আছে, মিনিট এককটাকে এর চাইতে বড় এককে নিতে হবে এবং অবশিষ্ট অংশ কিন্তু মিনিট হিসেবে থেকে যাবে, এরকম একটা বিষয়। তাহলে বড় এককে নিতে হবে। ছোট একক থেকে বড় এককে নিলে কি করবো আমরা?
কি করবো বন্ধুরা, আগেরটার উল্টা করব। আগে কি করেছি দেখো বন্ধুরা, এই যে আমরা যে 1 থেকে 3 পর্যন্ত করলাম, বড় একক থেকে ছোট এককে গেছি, আমরা কি করছি, গুণ করেছি, তাই না? মনে রাখতে হবে আমরা গুণ করেছি। আবার 2 ঘন্টাকে 2 বছরকে ঘন্টা রূপান্তর করেছি, এখানেও কিন্তু আমরা গুণ করেছি। 5 মাসকে ঘন্টা রূপান্তর করেছি, এটিও আমরা কিন্তু গুণ করেছি। কিন্তু 4 নম্বরটা কিন্তু উপরের 3টির থেকে আলাদা। এটিকে ছোট এককে বড় এককে নিতে হবে। ছোট এককে বড় এককে নিলে কি করতে হবে, কি করতে হবে বন্ধুরা, গুণের বিপরীত কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? ভাগ করতে হবে। তাহলে লিখে নেই, যেহেতু একটি মিনিট আছে, তাই না? মিনিটের পরের ধাপ কি বন্ধুরা, মিনিটের পরের ধাপ কিন্তু ঘন্টা, তাই না? মিনিটের পরের সময়ের একক কি হলো, ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে আছে কি 1 লক্ষ মিনিট। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, মানে মিনিট থেকে ঘন্টা একক, এই জন্য কাছাকাছিটা বলতে হবে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখন কি করব, যেহেতু আছে মিনিট, মিনিটের একক থেকে ঘন্টা একক কি বড়, এই জন্য কি করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে সরাসরি ভাগ দেই। তাহলে 60 দিয়ে এখন ভাগ দেব কত, 1 লক্ষ মিনিটকে ভাগ দিব। প্রথমে 60 এখানে কয়টি অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, তাহলে এখান থেকে দুটো অঙ্ক নিব। বাম পাশ থেকে দুটো অঙ্ক, কত 1 এবং 0 নিয়ে কত হলো, 10 হলো। 10 কিন্তু 60 এর সাথে কি ছোট, এই জন্য কি 3 অঙ্ক নিব, 3 অঙ্ক পর্যন্ত নিব। তাহলে এখানে 2 অঙ্ক কি 60 এর সাথে 10 কি ছোট হয়, এই জন্য 3 অঙ্ক নিব। 3 অঙ্ক পর্যন্ত কত হলো, 100 হলো। 60 দিয়ে 100 এর মধ্যে কয়বার যাবে বন্ধুরা, একবার যাবে, তাই না? একবার যাবে। তাহলে এখানে দিই 1, তাহলে কি 1 দিয়ে 60 কে গুণ দিলে কত হয়, 60 হয়, তাই না? এই যে 100 যেটা ধরা হয়েছে সেখানে 60 হবে, এখানে 60 হলো। এখন বিয়োগ করি, 0 এবং 0 বিয়োগ করলে কত হয়, 0 হয়, তাই না? 0 হয়, 0 কি বরাবর হবে, 0 বরাবর হলো। এবং 6 আছে কত হলে 10 হবে, কত হলে 4 হলে, তাই না? 4 হলে, 4 হলে এরপর এখানে 10 ধরেছিলাম, হাতের 1 এখানে আসলো, 1 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। সামনে 0 প্রয়োজন নেই, 40টি হবে এখানে। এরপর কি আছে, আমাদের এই শূন্যটি আছে, এই শূন্যটি কেটে আনবো, শূন্য কেটে আনলাম। এটি কোন শূন্য বন্ধুরা, এটি এই যে শূন্য, এই শূন্য, এই শূন্যটি কেটে আনলাম, এই শূন্যটি কেটে আনলাম। এখন কত হলো, 400 হলো, তাই না? 60 দিয়ে 400 কে ভাগ দিলে কতবার হবে, কতবার যাবে, আমাদেরকে 400 কাছাকাছি যেতে হবে, কতবার যাবে। আচ্ছা তাহলে কত হবে, 6 6 36, 6 7 42, 42 কিন্তু বড় হয়ে যায়, তাহলে 6 বার যাবে। এখন হবে 6, এখন 6 দিয়ে গুণ করি 60 কে, কত 6 দিয়ে 0 কে গুণ করলে কত হবে, 0 হবে। 6 দিয়ে এই 0 কে গুণ করলে কত হবে, 0 হবে। এরপর 6 দিয়ে 6 কে গুণ করলে কত, 6 6 36, 6 6 36, এই 400 এর কাছাকাছি 360। এখন হলো বিয়োগ করব, 0 0 বিয়োগ করলে কত হয়, 0 হয়, 0 হলো। এরপর 6 নিচে 6 আছে, উপরে 0 কি 10 ধরবো, কত হবে, 4 হবে, তাই না? 4 হবে। 6 আছে কত হলে 10 হবে, 4 হলে 1 এখানে আসলো, 1 3 এর সাথে এসে যোগ হয়ে কত হলো, 4 হলো। 4 আর 4 বিয়োগ করলে কত হয়, 0 হয়। সামনে 0 প্রয়োজন নেই। তাহলে এখানে বিয়োগ করে ফল হলো আমাদের 40, আবার বিয়োগ ফল হলো 40। এখন কোন শূন্য কেটে এনেছিলাম বন্ধুরা, এই শূন্যটি কেটে এনেছিলাম, তাই না? এই শূন্যটি কেটে এনেছিলাম। এরপর কিন্তু আমাদের আরেকটি শূন্য আছে, এই যে শূন্য আছে, এই শূন্যটি কেটে আনবো। আচ্ছা কেটে আনলাম। এই শূন্যটি কিন্তু বন্ধুরা মনে রেখে, এই যে এই শূন্যটি কেটে এনেছি, এই শূন্যটি বরাবর এখানে কেটে এনেছি। আবার কত, 400 হচ্ছে। আবার যেহেতু 400, তাহলে অবশ্যই কয়বার, 6 বার যাবে, আবারও 6 বার যাবে, 6 বার যাবে। 6 বার গেলে আবার কত হবে, আবার 360 হবে, 360, 360। আবার নিচে কি দাগ দিব, নিচে দাগ দিলাম। আচ্ছা আবার কি বিয়োগ করি, বিয়োগ করলে কি একই ফল হবে, তাই না বন্ধুরা? 40 হবে, একই অঙ্ক যেহেতু, বিয়োগ করলে কত হয়, 40 হবে। যেহেতু একই সংখ্যা, তাহলে এখানে বিয়োগ করলে আবার 40 হবে। শূন্যটি আমরা কিন্তু এই বরাবর কি করেছিলাম, কেটে এনেছিলাম। এরপর আমাদের শেষ শূন্য, এই যে শূন্য, শেষ শূন্যটি আছে, এই শেষ শূন্যটি কেটে আনতে হবে। এই যে শেষ শূন্যটি কেটে আনবো, শেষ শূন্য কেটে আনলে কত হবে, 400 হবে। এখানে আবার 400 হলে আবার কতবার যাবে, আবার 6 বার যাবে। তাহলে 6 বার গেলে আবার কত হবে, 360 হবে, 360 হলো। 360 হলো, আবার বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু একই ফল হবে, তাই না বন্ধুরা? একই ফল হবে। কত, 400 থেকে 360 বিয়োগ, তাই না? কত হবে, 40 হবে। আচ্ছা এরপর কি দেখো বন্ধুরা, এরপর কিন্তু আর কেটে আনার কিছু নেই, তাই না? আর কেটে আনার কিছু নেই, তাহলে কি এই 40টি কি হলো তাহলে বন্ধুরা, এই 40 কিন্তু অবশিষ্ট হিসেবে রয়ে গেল। তাহলে এখানে লিখতে পারি হলো 1 লক্ষ মিনিট সমান
1,00,000 মিনিট সমান 1,666 ঘন্টা। এরপর কি, এরপর কিন্তু ভাগশেষ আছে তাই না? ভাগশেষটি কত হবে? এই যে বন্ধুরা ভাগশেষ আছে কত? 40। 40 কি, এটি যেহেতু 1,00,000 কি ছিল, মিনিট ছিল, তাহলে এই 40 তাহলে কিন্তু মিনিট। দেখো বন্ধুরা, 1,00,000 মিনিট সমান 1,666 ঘন্টা 40 মিনিট। এখানে মিনিটকে কিন্তু এই 40 মিনিটকে কিন্তু আর ঘন্টা পর্যন্ত নেওয়া যায় না, তাই না? এই জন্য এটি মিনিট হিসেবে রয়ে গেছে। এখন 1,666 ঘন্টাকে কোথায় নেওয়া যায় বন্ধুরা? এটা 1,666 ঘন্টা, এটাকে কিন্তু আবার আমরা ঘন্টাকে আবার আমরা কোথায় নিতে পারি? দেখি আমরা, এই যে এই ঘন্টাকে কিন্তু আমরা দিনে নিতে পারি। এই ঘন্টাকে আমরা পরের ধাপ, পরের একক দিনে নিতে পারি। তাহলে এখানে আবার করব, আবার কি, এখন এই ঘন্টাকে কোথায় নিব? দিনে নিব। তাহলে কি লিখব? একদিন সমান কত? 24 ঘন্টা। তাহলে আবার লেখা যায়, তাই না? আবার লেখা যায়, আবার লিখে দিই, একদিন সমান 24 ঘন্টা। তাহলে এখন কি, এই ঘন্টাকে দিন এককে নিব। তাহলে ঘন্টার সাথে দিন একক, এটি কি, ঘন্টার সাথে দিন এই এককটি বড়, যদি বড় ছোট একক থেকে বড় এককে যায় তাহলে আমরা কি করব? ভাগ করব। তাহলে আমরা ভাগ করি। এখন এই 24 দিয়ে ভাগ দিব, 24 দিয়ে কি 1,666 ঘন্টাকে ভাগ দিব। কতবার যায়? আবার আগের মতো এখানে কয়টি অঙ্ক আছে? এটা কিন্তু আমাদের কি, ভাজক। আর 1,666 ঘন্টা এটি হলো আমাদের ভাজ্য। 24 এখানে কয়টি অঙ্ক আছে? 2টি অঙ্ক আছে। আর এখানে 16, 2টি অঙ্ক নিলে হয় কত? 16 হয়। 16 24 এর চাইতে ছোট, তাহলে আমাদের কয়টি অঙ্ক যেতে হবে? 3টি অঙ্ক যেতে হবে। তাহলে কত হলো? এই 1 এবং 6, এই 6, এই 3টি অঙ্ক হলো কত হলো? 166। 166 কে 24 দিয়ে ভাগ দিলে কত হয়? আমরা একটু বুঝতে পারি কত? 24 দুগুণে কত? 48। 24 দুগুণে 48। তাহলে 4 বারে কত হবে? 48 কি 50? 50 দুগুণে কি 100, তাই না? মানে 100 এর কাছাকাছি হয়, 100 এর কাছাকাছি হয়। 4 বারে কত হয়? ধরি 100। 4 বারে কত হবে? 100। 4 5 6, তাহলে কি 6 বার যাবে? 6 বার যেতে পারে, 6 বার যেতে পারে। আচ্ছা, আমরা একটু রাফও করতে পারি, প্রয়োজন নেই, তারপরও রাফটি করি। 24 কে গুণ দিব হলো কত? 6 দিয়ে। 4 6 24 এর 4, 4 6 24 এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12 13 14, 144 হয়েছে, তাই না? 144। এরপর 7 বার দিয়ে কত হয়? 4 7 28 এর 8 হাতে আছে 2, 7 দুগুণে 14 15 16, 16 কি দেখো 7 বার কত হয়? 168 হয়। এখানে আছে হলো 166, তাহলে অবশ্যই 6 বার যাবে, তাই না বন্ধুরা? অবশ্যই এটি 6 বার যাবে। এখানে কত? এই 3 অঙ্ক বরাবর, 3 অঙ্ক বরাবর। তাহলে এটি গুণ দিয়ে কত হয়? 4 6 24 এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12 13 14, 144 হলো। এরপর কি করব? একটি দাগ দিব। বিয়োগ করি। বিয়োগ করলে কত হয়? 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 হয়। 2 হয়। এরপর আবার 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 হয়। বাদ মানে কি বিয়োগ, তাই না? 2 হয়। এখন এবং 1 থেকে 1 বিয়োগ দিলে কত? 0 হয়। সামনে 0 প্রয়োজন নেই। এরপর কি হলো? 24 এর চাইতে 22 কিন্তু ছোট, তাই না? এই জন্য কি করবো? আমরা 6 কেটে আনবো। এই যে 6, শেষের 6টি কেটে আনবো। এই শেষের 6টি কেটে আনলাম। বিয়োগ করে 22 হলো। এরপর কি এই শেষের 6 কেটে আনলাম। এখন কত হলো? 226 হলো, তাই না? 226 হলো। 226 কে এখন কি করব? 24 দিয়ে ভাগ দেব। 6 বারে কত গিয়েছে? 6 বার গেছে হলো 144 বার। 6 বারে গেছে 144 বার। তাহলে এটি যদি দেখি, যদি 9 বারে কত হয়? 9 দুগুণে কত? 18, তাই না? 9 দুগুণে 18, হয়তো 9 বার যেতে পারে। দেখি 9 বার যায় কিনা। কত? 4 নং 36 এর 6 হাত আছে 3, 4 নং 36 এর 6 হাত আছে 3, তারপর কি 9 দুগুণে 18, 18 19 20 21, 21 হয়। 216 226 এর সবচেয়ে কাছাকাছি, তাই না? সবচেয়ে কাছাকাছি হলো। এখন কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? এখানে এই শেষ 6, তাই না? আর কেটে আনার কিছু নেই, আর কেটে আনার কিছু নেই। এটি হলো শেষ 6। আচ্ছা, বিয়োগ করলে কত হয়? 6 আর 6 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 6 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এরপর কত আছে? 2, 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1 হয়।
এক হলো। এরপর 2 আর 2 বিয়োগ করলে কত? 0 হয়। সামনে শূন্য প্রয়োজন নেই। এরপর কিন্তু দেখো বন্ধুরা আমাদের এই পাশে কি আর কেটে আনার মতো কোনো অঙ্ক নেই, তাই না? কোনো অঙ্ক নেই। তাহলে কি লিখবো? কত? 1 লক্ষ মিনিট। 1 লক্ষ মিনিট সমান 69। 69 কি বন্ধুরা? দেখো 1666 ছিল ঘন্টা। 1666 ছিল ঘন্টা। এই ঘন্টাকে ভাগ দিয়ে ঘন্টার পরের ধাপ কি? ঘন্টার চাইতে এক ধাপ উপরে কি? দিন। তাহলে এটি দিন হবে। 69 দিন। আর এটি কি ছিল? 1666 ঘন্টা ছিল। তাহলে ঘন্টা থেকে এখানে ভাগশেষ কত ছিল? 10। তাহলে 10 ঘন্টা। 10 ঘন্টা আমাদের আগের ধাপে কোটি 40 মিনিট। এই যে 40 মিনিট হলো। এখন এরপরেও আবার দেখি আমাদের কি আছে? এই 40 মিনিটকে কিন্তু আর ঘন্টা পর্যন্ত নেওয়া যাবে না, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, এখানে 60 মিনিটের কম আছে, তাই না? এটাকে ঘন্টা নেওয়া যাবে না। আবার হলো এটা কি 10 ঘন্টা। 10 ঘন্টার পরের ধাপ কি? দিন। 24 ঘন্টায় একদিন। এটি কি 24 ঘন্টারও কম 10 ঘন্টা। তাহলে এটি ঘন্টা থাকবে। এরপর এখানে কি 69 দিন। 69 দিন আমরা জানি কি 30 দিন সমান কি 1 মাস। এই যে আমাদের বইয়ে যদিও বলে দেওয়া আছে, এই যে ধরি 1 মাস সমান 30 দিন বলে দেওয়া আছে। তাহলে এখানে 69 দিন, এখানে এটি কি 30 দিনের বেশি আছে, তাই না বন্ধুরা? তাহলে এটাকে আমরা কোথায় নিতে পারবো? এই দিনকে আমরা কিসে নিতে পারবো বন্ধুরা? মাসে নিতে পারবো। তাহলে এই 69 দিনকে আমরা মাসে নিতে পারবো। তাহলে আবার লিখি 1 মাস সমান 30 দিন। তাহলে এখন 30 দিয়ে কি করব? 30 দিয়ে 69 দিনকে ভাগ দিব। কতবার যাবে? 30 দুগুণে 60, তাই না? 30 দুগুণে 60, তাহলে 2 বার যাবে। 30 দুগুণে 60, তাহলে এখানে 60 লিখবো। এখন 60 লিখলাম। এখন বিয়োগ করব। বিয়োগ করার আগে কি করব? নিচে একটি দাগ দিব। দাগ দিই। তাহলে এখন কত বিয়োগ করব? উপরে কি 9 আছে, নিচে 0 আছে। তাহলে 9 থেকে 0 বাদ দিলে কত হয়? 9 হয়। তাহলে নিচে 9 লিখবো। 9 লিখলাম। 6 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0 হয়। সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই। এরপর কি আমাদের? এরপর কিন্তু এই 9 এর পরে কিন্তু কেটে আনার মতো কোনো কিন্তু অঙ্ক বা সংখ্যা নেই, তাই না? কোনো অঙ্ক নেই। তাহলে এখন এই 9 কিন্তু কি? ভাগশেষ। 9 হলো ভাগশেষ। তাহলে এটা কি আমাদের? 69 কি ছিল বন্ধুরা? 69 কিন্তু দিন ছিল, তাই না? তাহলে এই 9 কি হিসেবে থেকে যাবে? দিন হিসাবে থেকে যাবে। আর 30 দিয়ে যেহেতু ভাগ দিলাম, 30 দিনে 1 মাস, তাহলে এই 2 হলো মাস থাকবে, তাই না? তাহলে লিখবো, সুতরাং লেখা যায় 1 লক্ষ মিনিট সমান 1 লক্ষ মিনিট সমান কি হলো বন্ধুরা? দেখো 2 মাস, তাই না? 2 মাস। 1 লক্ষ মিনিট সমান 2 মাস। 1 লক্ষ মিনিট সমান 2 মাস। এরপর কি? মাস এইটি কি দিন ছিল, তাই না? এই যে 69 দিন ছিল, দিনের কি ভাগশেষ 30 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ রয়েছে কত? 9। তাহলে কি হবে? 9 দিন। 69 দিন যেহেতু দিন ছিল, তাহলে এই 9 দিন হবে। 9 দিন। 9 দিন। এরপর পরের ধাপগুলো লেখা যায়। 9 দিন। এরপর কি? 10 ঘন্টা। এরপর হলো যে 10 ঘন্টা। 10 ঘন্টা 40 মিনিট। দেখো বন্ধুরা, তাহলে কি 1 লক্ষ মিনিট সমান 2 মাস 9 দিন 10 ঘন্টা 40 মিনিট। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা এখন কি উত্তর লিখে দেই। উত্তর 2 মাস 9 দিন 10 ঘন্টা 40 মিনিট। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও। 4 নম্বর শেষ হলো। এরপর হলো 5 নম্বর। 5 নম্বর কি আছে? 5 নম্বরটা প্রশ্নটি পড়ে নেই। আমরা কি প্রশ্নটি এখান থেকে পড়ে নিতে পারি। এই যে এখান থেকে পড়ে নেই। কি 5 নম্বর কি আছে? 10,000 সেকেন্ডকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। অর্থাৎ 10,000 সেকেন্ডকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। 10,000 সেকেন্ড। সেকেন্ডকে আমরা কোথায় নেব? দেখো বন্ধুরা, 10,000 সেকেন্ডকে ঘন্টায় নেব। ঘন্টা কি? সেকেন্ডের সাথে ঘন্টা কিন্তু বড় একক। আবার সেকেন্ডের সাথে মিনিটও কিন্তু বড় একক। আবার এখানে সেকেন্ড এবং সেকেন্ড দুটো কি সমান একক, তাই না? দুটো একই একক, কিন্তু ঘন্টা সেকেন্ডের সাথে বড় একক এবং মিনিটও সেকেন্ডের সাথে বড় একক। তাহলে যে একক আছে সেই একক থেকে বড় এককে গেলে কি করবো? আমরা ইতিমধ্যে জেনেছি। কি করব? ভাগ করব। তাহলে একটু লিখে দিতে হবে। ভেঙে ভেঙে ছোট থেকে বড় যেতে হবে। তাহলে 10,000 সেকেন্ড কে মিনিটে নিব। তাহলে লিখবো 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে ভাগ দিব। এখন কি 60 দিয়ে 10,000 কে ভাগ দিব। কেন? এটা হলো 60 হলো সেকেন্ড এবং 60 সেকেন্ডে 1 মিনিট।
ভাগ দিলে কি আমরা মিনিটের এককে চলে যাবে, 60 দিয়ে ভাগ দিলে ভাজক 60। এখানে কয়টা অঙ্ক আছে? দুটি অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের ভাজ্য এখানে দুটি অঙ্ক নিতে হবে। দুটি অঙ্ক নিলে কত হয়? 10 হয়। 10 কিন্তু 60 এর চাইতে ছোট, তাহলে আমরা একটা একক বাইরে যাব, একটা অঙ্ক বাইরে যাব, কত হলো? 100 হলো। 100 তে 60 কয়বার যাবে? 60 দুগুণে 120, বড় হয়ে যায়, তার মানে কি একবার যাবে। এখন কি এই 1 দিয়ে 60 কে গুণ দিলে কত হয়? 60 অক্ষে 60। এখন নিচে একটি দাগ দিব। এখন বিয়োগ করি, শূন্য শূন্য বিয়োগ করলে কত হয়? 0 হয়। এবং এখন উপরে কি শূন্য আছে, নিচে 6 আছে, তাহলে শূন্যকে 10 ধরবো। 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4 হয়। 4 হয়। এখন এই 10 ধরেছিলাম, এই 1 এখানে আসলো, 1 এবং 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। সামনে শূন্য প্রয়োজন নেই। এরপর আমাদের এই যে শূন্য আছে, এই শূন্যটি কেটে আনবো, কেটে আনলাম। আচ্ছা, এখন কত? 400 হলো। আমরা আগের অঙ্কটি করেছি, আমরা বুঝতে পেরেছি। এখন কয়বার যাবে? যেহেতু আগের অঙ্ক করেছি, বুঝতে পারছি কতবার যাবে। 6 বার যাবে। আগের অঙ্কের সাথে মিল আছে। 6 কোথায় হবে? হবে এই যে শূন্যটি কেটে এনেছি, সেই শূন্য বরাবর হবে 6। এখন 6 দিয়ে গুণ দিলে কত হয়? তো বন্ধুরা কত কত হলো? এই 6 দিয়ে শূন্যকে গুণ করে কত হলো? 6 এর সাথে শূন্য গুণ দিলে হলো 0। এরপর 6 এবং 6 গুণ করলে 6 6 36 হলো। আবার নিচে দাগ দেব একটি। এখন বিয়োগ করি, এই শূন্য এবং এই শূন্য বিয়োগ করলে কত হয়? 0 হয়। এরপর 6 আছে, কত হলে 10 হবে? 4 হলে উপরে শূন্যকে 10 ধরেছিলাম, সেই 10 1, সেই 10 এর 1 এখানে এসে 3 এর সাথে এসে যোগ হয়ে কত হলো? 4 হলো। 4 আর 4 বিয়োগ করলে কত হয়? 0। সামনে শূন্য প্রয়োজন নেই। কোন পর্যন্ত হলো আমাদের? এই যে এই শূন্যটি কেটে এনেছি, তাই না বন্ধুরা? এই শূন্য কেটে এনেছি। এরপর কিন্তু আমাদের আরেকটি শূন্য আছে, এই শূন্যটি কেটে আনবো। এই যে শূন্যটি আছে, শেষের এই শূন্যটি কেটে আনবো। শূন্য কেটে আনলাম। এখন কত হলো? 400 হলো। আবার যাবে, 6 বারই যাবে। আবার 6 বার যাবে। আবার কি 6 দিয়ে এটাকে গুণ করলে কত? 360 হবে। 360 হলো। এখন আবার কি বিয়োগ করব, তাই না? বিয়োগ করার জন্য প্রথমে নিচে একটা দাগ দিয়ে নিব। নিচে একটা দাগ দিই। এখন আবার কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 0 0 বিয়োগ করলে 0, 40ই হবে, তাই না? 40ই হবে। যেহেতু আগের সাথে মিল আছে, 40ই হবে। আগের ধাপের সাথে মিল আছে। আগের ধাপের সাথে যেহেতু মিল আছে, 40 হবে। 0 0 বিয়োগ করলে 0, 6 আছে, কত হলে 10 হবে? 4 হলে হাতে এখানে 10 ধরেছিলাম, সেই 10 10 এর 1 এই 3 এর সাথে এসে যোগ হলো, কত? 4 হলো। 4 আর 4 বিয়োগ করলে 0 হয়। সামনে 0 প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের কত হলো? আগের মতো যদি লিখি, 10,000 সেকেন্ড সমান 10,000 সেকেন্ডকে 60 সেকেন্ড দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দেওয়ার পর সেকেন্ডের পরের ধাপ কি বন্ধুরা? মিনিট। তাহলে এটা হয়েছে 163 মিনিট। এটি কিন্তু সেকেন্ডের পরের ধাপ। এই যে এটা দেখে বোঝা যাচ্ছে মিনিট, এবং 40 কি ভাগ শেষ, তার মানে 40টি হলো এই একক। এই যে 10,000 এর একক, 10,000 এককটি কি ছিল? সেকেন্ড ছিল, তাহলে এটি সেকেন্ডই হবে। তাহলে 10,000 সেকেন্ড সমান কি বের হলো? 163 মিনিট 40 সেকেন্ড। 40 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। এটি কি 40 60 সেকেন্ডের কম আছে, তাহলে এটি কি পর মিনিটের ধাপে আর যাবে না, এটা 40 সেকেন্ডই থাকবে। কিন্তু এখানে মিনিট আছে 163 মিনিট, তাহলে কত মিনিটে 1 ঘন্টা? আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এই 163 মিনিটকে এখন আমরা ঘন্টা নিতে পারবো, কারণ এটি কি 60 মিনিটের বেশি আছে। 163 মিনিট, এটি 60 মিনিটের বেশি আছে, তাহলে এই মিনিটকে আমরা এখন ঘন্টায় নিতে পারবো। তাহলে ঘন্টা নিব, তাহলে লেখা যায় আবার 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আবার এখন কি করব? যেহেতু 163 মিনিট, 163 মিনিটকে আবার 60 দিয়ে ভাগ দেব। কেন ভাগ দেব? 163 মিনিটের চাইতে কি ঘন্টা বড়, বড় একক, বড় একক, এই জন্য 60 দিয়ে ভাগ দেব। 60 মিনিট সমান 1 ঘন্টা, এই জন্য 60 দিয়ে ভাগ দেব। আর এটি কত? 163 মিনিট, এটাকে ভাগ দেব। কয়বার যাবে বন্ধুরা? এখানে 60 এর এখানে কত আছে? 2 অঙ্ক, 6 এবং 0, দুটি অঙ্ক। তাহলে এখানে 163 এখানে এই বাম পাশ থেকে দুটো অঙ্ক কত হয়? 16 হয়। 16 কিন্তু ছোট হয়ে যায়, তাহলে 60 এর চাইতে 16 ছোট হয়ে যায়। এই জন্য আমরা 3টে অঙ্ক নিব। 3টে অঙ্ক নিয়ে কত হয়? 163 হয়। 163 কে 60 দিয়ে কয়বার ভাগ যেতে পারে? যদি 6 দুগুণে কত? 12, তার মানে কি 120 হবে। 120 হবে। তাহলে 3 বার দিলে কত হয়? 3 6 কত? 18 হয়। 3 6 3 6 18, বড় হয়ে যায়, তাই না বন্ধুরা? 3 6 18, এটা হলো 16, বড় হয়ে যায়। তাহলে কয়বার যাবে? 2 বারই যাবে। এই 3 অঙ্ক নিয়েছে, এই জন্য এই 2 হবে 3 অঙ্ক বরাবর। এখান থেকে এই 3 অঙ্ক বরাবর। তাহলে আমরা 60 দিয়ে 2 কে গুণ করব। 2 দিয়ে 60 কে গুণ করব, কত হয়? 60 দুগুণে 120 হয়। তাহলে এখানে 120 হবে। আচ্ছা, এখন বিয়োগ করি। এখানে কি 6 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 6 হবে।
এরপর কত, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 4 হয়, 4 হবে। এরপর 1 থেকে 1 বিয়োগ দিলে কত, হাতে কিছু নেই, 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 0, সামনে 0, প্রয়োজন নেই। 46 হলো। দেখো বন্ধুরা, এটি কত, 6, এই 6 কিন্তু এই বরাবর, এই 6 এর পরে আর কোনো অঙ্ক নেই, কেটে আনার মতো আর কোনো অঙ্ক নেই, তাহলে 46ই হলো, তাই না? 46 হলো। তাহলে কি লিখবো, আচ্ছা এটা কি আমাদের এই ধাপে কিন্তু শেষ হয়ে গেল, তাই না? শেষ হয়ে গেল। তাহলে লিখবো, সুতরাং 10,000 সেকেন্ড সমান কি 2, 2 কি ঘন্টা, 2 কে 60 দিয়ে ভাগ দেওয়ার পর কি এটা ঘন্টা হয়ে গেছে, তাহলে এটা হবে 2 ঘন্টা। এরপর 166 কি ছিল, 166 কিন্তু মিনিট ছিল, মিনিট, এটি ভাগ শেষ কত, এই মিনিট থেকে 166 মিনিট থেকে 120 বিয়োগ দেওয়া হয়েছে, ভাগ শেষ কত, 46, তাহলে 46 হবে মিনিট, তাহলে এই 46 মিনিট, 46 মিনিট। এরপর কি এখানে যে এই ধাপে ভাগশেষ কত ছিল, 40 ছিল, 40 কিসের থেকে ছিল, এটি সরাসরি সেকেন্ডের ধাপ ছিল, তাই না? তাহলে এটি 40 হবে সেকেন্ড। দেখো বন্ধুরা, 60 সেকেন্ডে 1 মিনিট, এই সেকেন্ডকে আর কিন্তু মিনিটের ধাপে নিয়ে যাওয়া যায় না। এরপর 46 মিনিট, এখানে 46 মিনিট, মিনিটের চেয়ে বড় ধাপ কি ঘন্টা, এই 46 মিনিটকে কিন্তু, শুধু এই 46 মিনিটকে কিন্তু আর ঘন্টায় নেওয়া যায় না, এই জন্য এটি মিনিটে থাকবে। এবং মিনিটের যেটুকু বেশি ছিল সেটি কিন্তু ঘন্টা ধাপে চলে গেছে, এই যে 2 ঘন্টা, এটা হয়ে গেছে। তাহলে এখন লিখে দেই উত্তর, তাহলে উত্তর 2 ঘন্টা 46 মিনিট 40 সেকেন্ড। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও। তাহলে আমরা কি করলাম, এখানে 138 পৃষ্ঠায় আমরা এখানে এই 1 থেকে 5 পর্যন্ত করলাম, আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করলে ভালো পারবে। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।